গত শুক্রবার আমি একটি রিলস পোস্ট করেছিলাম আর এখানে লিখেছিলাম আমার শাশুড়ির আবদারে আজ আমাদের বাসায় কী রান্না হচ্ছে তা কে গেস করতে পারবে তা কমেন্ট করে বলার জন্য। অনেকে অনেক কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট বড় সবাইকে প্রভানুর ব্লগসে ওয়েলকাম। আসলে ওই দিন আমাদের বাসায় রান্না করা হয়েছিল খাসির মাংসের বিরিয়ানি এবং ডিমের কোরমা। আমার যা খাসির মাংসের বিরিয়ানি করেছিল আর আমি ডিম কোরমা করেছিলাম। ভাবি বিরিয়ানির জন্য এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছে। এখান থেকে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা ভাবি এখন উঠিয়ে রাখবে, আর এই বেরেস্তাগুলোর সাথে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো অ্যাড করে দিবে। আর আজ আমাদের বাসায় রান্না হচ্ছে 1 কেজি খাসির মাংসের বিরিয়ানি। এখন মশলাগুলো ভালোভাবে হয়ে আসলে এখানে অ্যাড করে দিবে টক দই। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন মশলাগুলো হয়ে আসবে তখন ধুয়ে রাখা খাসির মাংসগুলো ভাবি অ্যাড করে দিবে। খাসির মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করতে হবে। মনে রাখবেন, মাংস যত বেশি কষানো হয় তত বেশি মজাদার হয়। এই যে আপনাদেরকে দেখালাম অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা আমরা উঠিয়ে রেখেছিলাম। এখন এর সাথে দিয়ে দিচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। আসলে খাবারে যদি প্যাকেট মশলাগুলো ইউজ করা হয় খাবার না খুবই মজাদার হয়। বিশেষ করে রাঁধুনি মশলার তো সবাই জানে, সবাই রাঁধুনি মশলা কতটা মজাদার হয়। এখন এখানে অ্যাড করে দিচ্ছে 1 কাপ পরিমাণ দুধ। ভালোভাবে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবে, মাংসগুলো যাতে ভালোভাবে হয়ে আসে। এই যে এই রান্নার ভিডিওটাই আমি রিলসে পোস্ট করেছিলাম, অনেকেই অনেক কমেন্ট করেছেন। অপরদিকে আজকে যেহেতু শুক্রবার, আমাদের চুলায় গ্যাসের পরিমাণ খুবই কম। আমি আমার রুমে কুকারে আলুগুলো ভেজে নিচ্ছি। ভাবি বিরিয়ানিতে আজকে আলু দিবে তাই। অন্যদিকে মাংস উঠিয়ে রেখে আরেকটি হাঁড়িতে আমার যা তেল, দারচিনি, তারপর হচ্ছে শাহি জিরা, স্টার মশলা এইগুলো অ্যাড করে ভেজে নিচ্ছে। এরপর এখানে অ্যাড করে দিল পেঁয়াজ কুচি। ভালোভাবে আবার কিছুক্ষণ এগুলোকে ভেজে নেবে। তারপর এখানে অ্যাড করে দিবে আদা বাটা, রসুন বাটা। আর এখন অ্যাড করবে যে খাসির মাংসগুলো রেডি করে রেখেছিল, ওইখানে যে অবশিষ্ট ঝোলগুলো আছে ওই ঝোলগুলো এই তেলের মিশ্রণের সাথে অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে এর সাথে পোলাও চাল ভেজে নিবে। আর আমি অন্যদিকে আবার চলে গেলাম আলুগুলো ভাজা হয়েছে কিনা তা দেখার জন্য। এসে দেখলাম আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে উঠিয়ে রাখবো, আর এই অবশিষ্ট তেল যে বেঁচে থাকবে এখানেই আমি ডিমের কোরমা আবার রেডি করে ফেলবো। আমি একবার এই রুমে ভিডিও করছি, আবার রান্নাঘরে গিয়ে ভিডিও করছি। ভাবি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু গরম পানি দেয়া হয়েছে। এখন আমি এই তেলের যে ছিল, আলু ভাজার যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, আর সাথে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর অল্প কিছু পরিমাণ টক দই। আসলে খাবারে যত মশলার ইউজ হয় ততই খাবার মজাদার হয়। এর সাথে একটু পরে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটা যাতে বেশি পাতলা না হয় আবার বেশি ড্রাই না হয়ে যায় এমনভাবেই আজকে আমি রান্না করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে। মশলাগুলো যতক্ষণ না প্রপার হয়ে আসবে ততক্ষণ আমি ডিম দিব না। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঘি। অবশ্য পরিমাণ না, এখানে আমি আমার নিজের মতো করে ঘি মিক্স করে নিয়েছি। ঘি দিলে খাবারের টেস্টই বেড়ে যায়। এখানে আমি অল্প কিছু চিনি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি ডিম। আমার যা বললো আজকে যেহেতু ডিমের সাদা কোরমা করছো সেহেতু ডিমগুলো আর ভাজার দরকার নেই, তাই ডিম আর ভাজি নেই। এখন দিচ্ছি অল্প কিছু কাঁচামরিচ। ভালোভাবে নেড়েচেড়ে আমার ডিম কোরমাটা যখন হয়ে আসবে তখন আমি উঠিয়ে রাখবো। এরপর ডিমের কোরমাটা নামানোর আগে আমি আবার কিছু
ঘি অ্যাড করে দিয়েছিলাম। ভালোভাবে নেড়েচেড়ে ডিমের কোরমাটা এখন আমি তুলে রাখবো। আর আমার জায়ের বিরিয়ানি কত দূর হলো তা দেখার জন্য এখন আমি আবার রান্নাঘরে দৌড় দিব। এই যে এসে দেখলাম আমার জায়ের রান্না করা বিরিয়ানি অলমোস্ট রেডি। আলহামদুলিল্লাহ, ওই দিন বিরিয়ানি এবং ডিম কোরমা দুইটাই খুবই মজাদার এবং লোভনীয় হয়েছিল। বাসার সবাই আমাদের রান্নার অনেক প্রশংসা করেছে। আমার যা তো রান্নায় অনেক এক্সপার্ট, আমি নতুন। আমার জায়ের কাছ থেকে এখনও অনেক কিছু শিখছি। ইনশাল্লাহ সামনে আরও অনেক কিছু শিখতে পারবো। ও শেষের দিকে আবার বিরিয়ানিতে গোলাপ জল আর ঘি অ্যাড করে ভাবি নেড়েচেড়ে নিচ্ছে যাতে খাবারটা আরও মজাদার এবং সুস্বাদু হয়। সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার ব্লগ পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।